মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুদন্যপুর কুমিল্লায়ের বরাবরের মতো আয়োজিত মাসিক ইসলাহি মাহফিল প্রতি মাসের শেষ শনিবার আল্লাহ তাআলাই আমাদেরকে জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, মসজিদের এই গেটের বরাবর যারা বসছেন, আপনাদের ইনসাফের কাছে বলি, এটা ইনসাফ হলো কিনা সেটা দেখেন আগে। আপনারা মসজিদের গেটের মুখে আটকায়া বসে গেলেন, তো বাকি মানুষ কিভাবে ঢুকবে আপনারা বলেন? মানুষের চলাচলের রাস্তায় বসা কষ্ট দেওয়া এটা ঠিক না। এই জন্য ডানে বামে সামনের এই জায়গা আরো খালি করে ডানে বামে বসেন। এই যে সামনে আপনারা যারা আছেন, পিছনের 2-3 জন সারি, আপনারা কমপক্ষে ডানে বামে যান, মানুষের ঢুকতে কষ্ট দিয়েন। শুনতেছেন কিনা? এই যে ভাই, আপনি ওই যে উনি মাথা কাইত হইয়া যায়, আমি সোজা আপনারে বলি, আপনি সরেন এখান থেকে। আরো একজনরে বলেন, আরো 2-1 জনরে সরান এখান থেকে। না বুঝলে আলগি দিয়া বুঝান যে আমনেরে কইতে আছে। হ্যাঁ হ্যাঁ, শুধু শুধু আমরা আগে নিজেও ভাবতাম মক্কা মদিনায় পুলিশরা এই হারামে এখান দিয়ে জায়গা আছে, বইতে দেন। তো নিতে 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 1.5 কিলো মাইল, 1.5 কিলো 2 কিলো ভিতরে নেয়। তো হাজি সাহেবরা শুধু গাইল্লা, হেই বেটা বেদ্য বেটা, এনে জায়গা আছে বেটা, পরিষ্কার খালি বেটা। কিন্তু আসলে এখন বুঝি যে না, বিষয়টা এটাই উচিত যে সামনের মুখটা যদি বন্ধ করে দেয়, ভিতরে অজস্র জায়গা, তো বাকি মানুষগুলো এসে কই ঢুকবে, কই যাবে, কোথায়? এরা খুব কঠোর এই ব্যাপারে, মানে রুকু দিয়া লাইলেও হেরে আলগি দিয়া আধা মাইল দূরে নিয়ে থুইয়া পড়বে, এমন সাংঘাতিক। বাপরে বাপ। হ্যাঁ, আমাদের সাথে এক হাজি বলতেছে একদিন, হুজুর বিশ্বাস করে এই পুলিশ এগুলা ঈদে সন্দেহ কদুর আসে না, মানে ঈদের সময় মনে ঈদেও কদুর হাসে না, অর্থাৎ এমন কঠোর যে হের কমান্ড হে আপনারা এনে বসতে দিবে না, যে দিবেই না, দিবে না, যে দিবেই না। আসলেই এটা বাস্তবতা। এর দ্বারা তাদের ইন্তেজামের শৃঙ্খলা হয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে রাস্তায় বসতে নিষেধ করেছেন। ইয়াকুম ওয়াল জুলুসা আলা তুরুকাত, হাদিস এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে এমন হয় যে আমরা কয়েকজন একত্রে কথা বলার জন্য রাস্তার পাশে না বসা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। মা লানা বুদ্দুন আন নাতাহাদ্দাসা ফিহা, এছাড়া আমাদের আর উপায় নেই, আমাদের আর ভিন্ন জায়গা নাই, তখন আমরা কি করব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একান্ত কারণে বসতেই হয় তো রাস্তার হক আদায় করো। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে রাস্তার হক আদায় করো। তো এটার এবারে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। 1 নাম্বার হলো যে রাস্তার প্রথম হক গদ্দুল বাসার, চোখ নামায় রাখবা, নজরের হেফাজত। 2 নাম্বার রাদ্দুল আদা, কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া। 3 নাম্বার রাদ্দুস সালাম, কেউ সালাম দিলে জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার নাহিউন আনিল মুনকার, গুনার কাজ থেকে কি করা? নিষেধ করা। নিষেধ, অর্থাৎ ক্ষণিকের জন্য বসলেও
ঈমান, ইসলাম, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দিকে নজর রাখা। কোরআনুল কারীমের মধ্যে আছে যে কয়েকজন মানুষের প্রতি উত্তম আচরণ করতে আল্লাহ বলছেন ইহসান, অনুগ্রহ, যাদের নাম আল্লাহ তাআলা বলছেন, এদের মধ্যে একটা হলো অসাহিবে বিল জাম, কোরআনের শব্দ, অর্থ হলো কিছুক্ষণের সঙ্গী, ক্ষণিকের সঙ্গী। যে তোমার কিছুক্ষণের সঙ্গী তার সহিত তুমি উত্তম আচরণ করো। অর্থাৎ অল্প সময়ের জন্য 5 টাকার অটো ভাড়া তো ফতে অল্প কদ্দুর, কিন্তু এই সময়ে যে লোকটা পাশে তার সাথে উত্তম আচরণ করো। অল্প কদ্দু কোন ওয়াজ শুনবো মিয়া, ওখানে তো আবার মুনাজাত দিয়া লাইব, এই কতক্ষণ না, এই কতক্ষণের সঙ্গীর সাথেও আল্লাহ তাআলা বলছেন ইহসান করো, উত্তম আচরণ করো। ক্ষণিকের সঙ্গী, অল্প সময়ের তোমার পার্শ্ববর্তী অটো মনে করেন বসছে, এই যে পাউডার ছড়াইয়া পড়ছে, এই বেচারা মনো 10 বার বলছে ভাই একটু পাউডার ছাপ দেন, হ্যাঁ বইয়া না থাকবেন মেয়ে, চুপচাপ মেয়ে, মন না ছেলে নামেন মেয়ে, অটোর কি অভাব পড়ছিল? আশ্চর্য, এটা হইল নি কথা। তো হে বলছে একটু পাউডার একটু চাপ দিয়া বইতে, হে সেটা উঠছে। এরকম অনেক মানুষ আছে শুধু শুধু আরেকজনকে কষ্ট দিচ্ছে। একটু সরে বসলে, নড়ে চড়ে বসলে ওই ভাই বসতে পারে না, হে জায়গা দিত না, জায়গা দিবে না। দিবেন না কেন? দিব না কইছি, ভাল লাগে না, দিতাম না। এই না, এমন না হও। তাইলে ইসলাম ছোট্ট থেকে ছোট্ট মুহূর্ত, সামান্য থেকে সামান্য সময়ের ক্ষেত্রেও ইসলাম নজর রাখছে। ইসলামের সৌন্দর্য আসলেই সৌন্দর্য। আমরা যদি আমরা সবাই চর্চা করতাম আরো সুন্দর হইতো। আমাদের দিন পরিপূর্ণ, আমাদের দিন সৌন্দর্যময়, সকল কিছুতে ইসলাম সৌন্দর্যময়, আশ্চর্য। আসলে যথাযথ চর্চা করিলে, কোরআন এবং সুন্নাত থেকে যদি জীবন জন্য কিছু নিতাম তাইলে সহজ হইত। আমাদের একজন প্রিয় বন্ধু, আমার সাথী হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ, উনি আজকে আসছেন, একজন উঁচু মাপের আলেমে দ্বীন। তো একটু আগেই কথা বলতেছিল, উনি বলতেছিলেন যে অনেক গবেষণা, অনেক বড় বড় বুদ্ধি পরামর্শ, বিভিন্ন ব্যাপক গবেষণাধর্মী আলোচনা করার চাইতে ইসলামের সহজ সরল সাদামাটা রূপটা কোরআন সুন্নাহর উম্মতের কাছে পেশ করলে মানুষের বুঝতেও সুবিধা, আমল করতেও সুবিধা। এমন গভীর বয়ান দিছে, এত গভীর, এবার আর আটলান্টিক মহাসাগরের তলের আর উড়নে যায় না। এরপরে বক্তাই জিজ্ঞাসা করছে যে কই থেকে জানি কইতেছিলাম, হায় সুবহানাল্লাহ, আমনের মনে নাই তো পাবলিকের কি মনে থাকবে? বুঝেন না কথা? বাংলাদেশ থেকে যে বর্ডার পার করিয়া ইরান তুরান গেছে গা, ওইখান থেকে আসতে আসতে উনি আর জাগাত নাই না। সাদামাঠা সহজ সরল ইসলামের মৌলিক আমল ব্যাখ্যা উম্মতের কাছে পেশ করা, সহজতার সাথে দিন পেশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি মুআন্নিতান ওয়ালা মুতাআন্নিতা ওয়ালাকিন বাআসানি মুআল্লিমান মুয়াসসিরান। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে পাঠান নাই এভাবে যে আমি নিজেও দিন পালনে পেরেশান হব অথবা আমিও কাউকে পেরেশানিতে ফেলবো, এরকম বয়ে করে আমাকে আল্লাহ পাঠায় নাই, বরং আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মুআল্লিমান মুয়াসসিরান, সহজ সরল ভাবে, মুআল্লিম হিসাবে সহজ সরল ভাবে যেন আল্লাহর দ্বীন আমি পৌঁছাইতে পারি মানুষের কাছে, এরকম যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সিধা সাদা কথা, সাফ সাফ কথা।
এটা করো, এটা ছাড়ো, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর নিষেধ, এটা আল্লাহর নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল উগলুতাত, কথা ঘুরাইয়া পেঁচাইয়া কথা বলতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। বুঝেন নাই? কয় না বুঝছি না, তো তো হে বুঝছে না। তা আপনি একটা ঘন্টা লাগাইয়া এত দিকে ফেঁসাইলেন, ফলে বেচারা মূল কথাই বোঝে নাই। না, উম্মতের কাছে সহজ সরল কি পেশ করা, দিন পেশ করা চাই, দিন পেশ করা চাই। আমাদের জিন্দেগির সৌন্দর্য দরকার, আমারও আপনারও। আমি এই একটা আয়াতই পড়ছি, সূরা হুদ, কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, 11 নম্বর পারায় শুরু হয়েছে, 12 নম্বর পারায় আইসা শেষ হয়েছে। 11 নম্বর পারায় অল্প একটু, মানে আমাদের হাফিজি কোরআন শরীফ হিসাবে এই সূরা হুদের 7 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। মোবাইল এমনি হাতে ধরে রাখা, এটা মানে হইল বক্তার সাথে শ্রোতার দুশ্মনী। বুঝেন নাই? দুশ্মনির কারণে এটা ধরে রাখা হয়, অর্থাৎ বক্তা হুজুরকে বুঝানো হয় মাঝখান দিয়ে এটা আড়াল দিয়া, হুজুর আপনিও আমারে দেখতে পারেন না, আমিও আপনারে দেখতে পারি না। হ্যাঁ হ্যাঁ, বাস্তব কথা। যদি সুযোগ থাকতো হুজুর বাউন্ডারি ওয়াল উড়াই দিলাম হইলে। এই জন্য বাউন্ডারির যেহেতু সুযোগ নাই, আপাতত মোবাইলটা দিয়ে ধরে রাখলাম, যাতে আপনিও আমারে না দেখেন, আমিও আপনারে না দেখি। এই জন্য এটা না করা চাই। ওলামায়ে কেরামের দিকে সরাসরি তাকিয়ে শুনবার বরকতই আলাদা। আপনি মাঝখান দিয়ে বিভেদ আড়াল করার কি দরকার? এই সূরা হুদে আয়াত আছে, আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম লিয়াস্তাখফু মিনহু। হে নবী, আমি জানি এরা আপনার থেকে আড়াল করার জন্য, এই কাফেররা, মক্কার মুশরিকরা, কুরাইশরা নবীজি যাতে না দেখে, এই জন্য তারা করত কি, ইয়াসনুনা সুদুরাহুম, তারা তাদের বুককে 2 ভাগ করে ফেলে, অর্থাৎ ভাঁজ করে ফেলে, যাতে না দেখে গেলে গা এরপরে মাথা আলগি দিব। কোরআন শরীফের আয়াত, আলা ইন্নাহুম ইয়াস্তাগশুনা সিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যেন তাদের কথা শুনতে না পায়, এই জন্য তারা চাদর দিয়ে নিজেদেরকে ঢেকে ফেলে। নিজে চাদর দিয়া, তারাও কয় চাদর দিয়ে কাছা গাও, আস্তে আস্তে কই, যাতে কাইলা ইয়াসমা ইলাহা মুহাম্মদ, মুহাম্মদের ইলাহ যেন শুনতে না পায়। আল্লাহ তাআলা বলেন, বুক ভাঁজ করো আর চাদর দিয়া নিজেকে ঢাকো, যাই করো বান্দা শুনো, ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। মনে রাখবে আল্লাহ তাআলা আস্তেটাও জানে, জোরে বললেও জানে। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের কলজার বিতৃকিতা সেটাও জানে। আল্লাহ থেকে আড়াল করবা কেন? আল্লাহ থেকে আলাদা করবা কিভাবে? যাই হোক ভাই, এটা আমি বললাম, অর্থ হইল সব সময় চেষ্টা করবেন মোবাইল নিয়ে ব্যস্ত না হয়ে। আপনি যখন সরাসরি আসছেন, এটা গনিমত ভাই, দোস্ত, এটা গনিমত। এটুকু সময় আল্লাহওয়ালাদের চোখের দিকে, আলেমে দ্বীনের চোখের দিকে তাকাইয়েই থাকেন, তাকাইয়েই থাকেন, বরকত হবে। তাকাইয়া থাকলেই বরকত হবে, ফায়দা হবে। সব আপনি বুঝতে হবে জরুরি না, সব মনে রাখতে পারবেন এটাও জরুরি না। হাদিসে স্পষ্ট আছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, নবীজি কখনো কখনো এত লম্বা নসিহত করছেন, হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। আমাদের মধ্যে যার মনে ছিল, মুখস্থ করতে পারছে, সে মনে রাখছে, আবার যে ভুলে যাওয়ার সে ভুলে গেছে। কিন্তু সাহাবীরা বলেন, এতটা মনোযোগ দিয়ে আমরা শুনছি, যদিও তাৎক্ষণিক মুখস্থ রাখতে পারি নাই,
কিন্তু পরবর্তী জীবনে এমন হইছে, যখনই ওই প্রেক্ষাপট, ওই ঘটনা, ওই পরিস্থিতি আমাদের সামনে আসছে, তৎক্ষণাৎ আমাদের মনে পড়ছে নবীজি এমনটাই বলেছিলেন। নবীজি কি এমনটাই বলেছিলেন, এটা আমাদের মনে পড়ছে। তাহলে এই মনোযোগ দিয়ে শুনবার বরকত, তাকাইয়া থাকার বরকত, আজ হয়তো সব মনে থাকবে না, কিন্তু একদিন দেখবেন প্রয়োজনের মুহূর্তে আল্লাহ তাআলা আপনার কলিজার ভিতরে মনে করায় দিবেন। মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু জিবরাইল যখন কোরআন নাজিল করে, আপনি শুধু কান লাগাইয়া মনোযোগ দিয়ে ফাস্তামি', আপনি ফাত্তাবি' কুরআনা, আপনি জিবরাইলের তেলাওয়াত একদম মনোযোগ দিয়ে শুনবেন। শুধু আপনার দায়িত্ব এতটুকু। এরপরে তিনটা দায়িত্ব আপনার ক্ষেত্রে আমার। এক, আপনার অন্তরে মুখস্থ করিয়ে দেওয়া, আপনার জবানে পড়াইয়া দেওয়া, বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা করে দেওয়া, তিনটাই আমার দায়িত্ব। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আর একটু পরে বলছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা। মুখস্থ করায় দেবো আমি, সাহাবাদের সামনে বলার যোগ্যতাও দেব আমি, এবং বিস্তারিত বয়ান ব্যাখ্যা সেটাও বলে দেব আমি। আপনি শুধু কি দিবেন? মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন। প্রিয় ভাই আমার, এটাও জরুরি, আল্লাহর কথা দিল দিয়ে শোনা, মনোযোগ দিয়ে শোনা। বলে এটি তো আমি জানি না, আপনি জানলে আবার শোনেন। এরকম ওয়াজ আমরাও তো করি। আমনে আবার আমনে এক সময় ওয়াজ কইরেন, এখন আপনি শুনেন, এখন আপনি শুনেন। শোনা এটাও একটা আমল, নিজে বলা এটাও তো একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবাই ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুজনের বর্ণনা আছে। নবীজি বলছেন, আমাকে কোরআন পড়ে শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আমি আপনাকে শোনাবো, অথচ কোরআন তো আপনার উপরেই নাজিল হয়। নবীজি বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যেমন কোরআন পড়তে ভালোবাসি, অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি। নিজেও পড়তে পছন্দ করি, আরেকজন পড়লে তার পড়াটা শুনতেও কি করি? পছন্দ। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। কয় দিনে? ওয়া কানা আরশুহু আলাল মা। আর আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহর আরশ ছিল পানির উপরে। আল্লাহর আরশ ছিল কিসের উপরে? এই কথাটা আগে বুঝি। সহজ কথা হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির প্রথম সৃষ্টি ছিল 2টা। একটা হলো নিচে পানি, আর উপরে আরশ। উপরে কি? আরশ। আরশ পানির উপরে, কথার অর্থ ঠিক বরাবর এখানে পানি আর এইটার উপরে এরকম না। অর্থ হলো, যেমন আমরা যদি বলি আসমান জমিনের উপরে, আসমান কিসের উপরে? আস-সামাউ আলাল আরদ, আসমান জমিনের উপরে। তার মানে কি, এই জমিন এনে শেষ, এটার উর্ফে দিয়া ওই ডেক্সির ডাকনার মতো আসমান নাকি? এরকম না, আসমান আসমানের জায়গাতেই উপরে, নিচে কি? জমিন। তো যত মাঝখানের ব্যবধান যতই হোক, কিন্তু জমিনের তো উপরে। আসমান জমিনের উপরে কিনা, এইটাই বুঝাইছে তাফসীরে, এটাই আছে। অর্থাৎ নিচে পানি আর উপরে আল্লাহর আরশ। তো আরশ যেতটুকু উচ্চতায়, আল্লাহর আরশ আল্লাহ তাআলার কুদরতি আসন, সেটা যেতটুকু উচ্চতায় ওইখানেই, আর নিচে ছিল পানি, আর মাঝখানের বাকিটা পুরাটাই ছিল খালি, শূন্য। মাঝখানে পুরাটাই শূন্য। আল্লাহ তাআলার আরশ
সাত আসমানেরও বহুগুণ ঊর্ধ্বে। সেটা উলামায়ে কেরাম সর্বযুগে বলছেন। কেমন, কিভাবে আছে আল্লাহ তাআলা আরশের মধ্যে সমাসীন, কিভাবে এই সব কিছু যেভাবে বর্ণনা আছে কোরআনে এভাবেই আমরা জানি। বাকি কাইফ পদ্ধতিটা, নমুনাটা আমাদের কাছে মাজহুল, আমাদের কাছে অজ্ঞাত। আর এই অবস্থায় ঈমান আনা, এটাই আমাদের জন্য ঈমান। আর এই ব্যাপারে অতিরিক্ত প্রশ্ন করতে থাকা, এটা বিদআত, এটা না জায়েজ। তো যাই হোক, আল্লাহর আরশ ছিল উপরে, পানি নিচে, আর মাঝখানের এই ফাঁকা জায়গা। আল্লাহ তাআলা বলেন, মাঝের এই ফাঁকা জায়গায় আমি আল্লাহ তাআলা সাত আসমান এবং জমিন 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, 6 দিনে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন যেন বুঝাইতে চাচ্ছেন, বান্দা তুমি কি জানো আমি সেই মালিক, যে মালিক যদি বলি কুন ফায়াকুন। আমি সেই সত্তা, সেই ক্ষমতাধর, যে যদি শুধু বলি কুন হও, সাথে সাথেই হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কোনো কিছু করতে চাইলে কুন, কাফ নুন পেশ, কুন মানে দুইটা অক্ষর, ছোট কাফ আর কি নুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিছু করতে চাইলে কাফ নুন পেশ কুন এইটাও পুরা বলতে হয় না, বরং কাফ নুন পেশ কুন উচ্চারণের আগে, কাফের উচ্চারণ শেষ হওয়ার আগে আগেই ওইটা অস্তিত্বে চলে আসে, অস্তিত্বে চলে আসে। সুবহানাল্লাহ। তো এমন সত্তা যিনি পলকের মধ্যে, সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে যিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন, সেই তিনি 6 দিন লাগায়া আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন যেন রব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন, বান্দা আমার গোটা কায়নাত আমি আল্লাহ, আমার বান্দা এখানে থাকবে, আমার বান্দা আমার বন্দিগি করবে, আমার বান্দার চলা ফেরা, উঠা বসা, আহার নিদ্রা, তার সমস্ত কিছুর আরাম আয়েশের জন্য আমি ধীরে ধীরে আস্তে আস্তে আমি আল্লাহ শতভাগ ভালোবাসা আর মহব্বত নিয়ে কায়নাত আমার নিজের হাতে সাজাইছি। কোনটা কেমনে রাখলে, কেমনে দিলে সুন্দর হয়, এই আমি নিজের যত্নে সাজাইছি, আমার যত্নে আমি সাজাইছি। আমি তাড়াহুড়া করি নাই, আমি হুলস্থুল করি নাই, আমি আল্লাহ তাআলা দ্রুত করি নাই, আমি আল্লাহ তাআলা ধীরে সুস্থে করি। আমার বান্দা যে থাকবে, আমার বান্দা যে এই পৃথিবীতে থাকবে, ওর জন্য আমি জগৎ সাজিয়েছি, সুন্দর করেছি। আল্লাহ তাআলা বলেন, এরপরে এখন যদি বলা হয় যে মহান আল্লাহকে রব্বুল আলামিন এই 7 আসমান ও জমিন 6 দিনে এমন যত্ন করে সুন্দর করে আপনি কেন বানাইলেন, তো আল্লাহ তাআলা বলেন উদ্দেশ্য একটাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই কথাইটাই ভাই পুরাতন কথাই আবার বললাম। আল্লাহ তাআলা বললেন যেন আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি, তোমাদের আমল, আখিরাতের বন্দেগী, ইবাদত, জিন্দেগীর সমস্ত কর্ম কতটা সুন্দর, আমল তোমার কতটা সুন্দর হয়। এই সুন্দর আমলের সুন্দর ব্যবস্থাপনার জন্য, আমলের সৌন্দর্য করার জন্য, আখিরাতের আমলের সৌন্দর্য আহসান এর জন্য আমি আল্লাহ তাআলা আসমান ও জমিন সাজাইছি, আসমান ও জমিন সাজাইছি। আমার ভাই আমি এই কথাটাই শুধু বলতে চাই, 3টা জিনিস খেয়াল করেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি হায়াত দিয়ে বান্দা তোমাকেই সৃষ্টি করেছি, একই উদ্দেশ্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 2 নম্বরে আল্লাহ বললেন 7 আসমান ও জমিন বানাইছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 3 নম্বরে আল্লাহ বলেন 7 আসমান ও জমিনের মাঝখানে বাকি পৃথিবীর সমস্ত নাজ ও নিয়ামত, সূর্য চন্দ্র আলো বাতাস, গ্রহ নক্ষত্র রোদ বৃষ্টি, আলো অন্ধকার হাসি কান্না, গাছ ফুল ফল ফসল, ক্ষেত পশু পাখি কীট পতঙ্গ জন্তু জানোয়ার, এই সবটা সৃষ্টি আমি সাজিয়েছি
এই জমিন ও আসমানের মাঝখানে, এটাও লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। তোমাকে বানাইছি আমলের সৌন্দর্যের জন্য। সাত আসমান ও জমিন সৃষ্টি করেছি আমলের সৌন্দর্যের জন্য। আসমান ও জমিনের মাঝের এই সবটা পৃথিবীর সবকিছু আমি সাজিয়েছি তোমার আমলের সৌন্দর্যের জন্য, আহসানের জন্য। তুমিও সুন্দর আমলের জন্য তৈরি, আসমান জমিনও সুন্দর আমলের জন্য তৈরি, জমিনের সব সাজসজ্জা সুন্দর আমলের জন্য তৈরি। এই তিনটাই কোরআনে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর এখানে বললেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আবার সূরা কাহফের মধ্যে আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমাকে আল্লাহ বানাইছেন আমলের সৌন্দর্যের জন্য, আসমান ও জমিন আল্লাহ বানাইছেন আমলের সৌন্দর্যের জন্য। পৃথিবীর সবকিছু দিয়ে, ফুল ফল ফসল, ক্ষেত পুকুর নদী সূর্য চন্দ্র, এই সব কিছু দিয়ে আল্লাহ জমিন সাজিয়েছেন আমলের সৌন্দর্যের জন্য। তাইলে এই পৃথিবীর সমস্ত কিছুর আয়োজন, এই মাখলুকাতের যত আয়োজন সবকিছু আখিরাতের সুন্দর আমলের জন্য। কি বলেন, কিসের জন্য বল? আখিরাতের সুন্দর। এটাই কথা, এটাই কথা। অতএব জীবনের সবচেয়ে বেশি টার্গেট হওয়া উচিত, জীবনের সবচেয়ে বেশি মেহনত হওয়া উচিত, জিন্দেগীর সবচেয়ে বেশি ফিকির হওয়া উচিত আমার আখিরাতের আমল কতটা সুন্দর হইল। দুনিয়া হইলেই হইল, না হইলেই হইল, দুনিয়া হইলেই হইল, না হইলে যার যেটুকু দুনিয়া মিলে আরো সুন্দর করার কিছু নাই, আরো সুন্দর করার কিছু নাই। কিন্তু যার ইবাদত যেটুকু হচ্ছে তা প্রতিনিয়ত প্রতিদিন উচিত বান্দার আমল, ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালাম জিকির তাসবিহ তেলাওয়াত হজ উমরা যাকাত সাদাকা রোজা ইবাদত আমল বন্দেগী আরো সুন্দর করা, আরো সুন্দর করা, আরো সুন্দর করা। এক মুমিনের ফিকির আমার রুকু যেন আরো সুন্দর হয়, আমার সেজদা যেন আরো সুন্দর হয়, আমার তেলাওয়াত যেন আরো সুন্দর হয়, আমার বন্দেগী যেন আরো সুন্দর হয়। আমার প্রত্যেকটা আমল সুন্দর করার আপ্রাণ চেষ্টা, ধারাবাহিক চেষ্টা, প্রতিনিয়ত চেষ্টা, এটাই হওয়া উচিত মুমিনের ফিকির। দুনিয়া যাটুকু হওয়ার তাই হবে। এর আগের আয়াতে আল্লাহ এটা বলছেন, যেমন মনে করেন এই লোকরে মাওলানা হারিসউদ্দিন ভাই, ওনারে আমরা আমার কোম্পানিতে নিয়োগ দিলাম, দিয়া বললাম আপনার জন্য দরজায় একজন খাদেম আছে, 24 ঘন্টা যা লাগবে ওকে বলবেন, ও আপনাকে দিবে। রুমের মধ্যে এসি চলতেছে, সামনে সব প্রয়োজনীয় উপকরণ 100 রেডি আছে। আপনি শুধু আপনার কাজ একটাই, কোম্পানি কেমনে ডেভেলপ হয়, আমাদের প্রতিষ্ঠান কেমনে আরো সুন্দর হয়, আপনি শুধু এটা নিয়েই ভাববেন। বাকি সমস্ত প্রয়োজনীয় উপকরণ আমাদের পক্ষ থেকে আপনাকে কি হবে, সরবরাহ করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা আমি ওয়াদা দিলাম এই কায়নাতের সমস্ত সৃষ্টি আমি আল্লাহই রিজিক পৌঁছাবো। আর রিজিক মানে শুধু ভাত না, রিজিক মানে শুধু তরকারি না, রিজিক মানে এক মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে জন্ম থেকে বা জন্মের আগ থেকে মায়ের পেট থেকে একেবারে মৃত্যু পর্যন্ত দুনিয়ায় সে যা কিছু পাচ্ছে সবটাই রিজিক। সবটাই কি রিজিক। রোদ বৃষ্টি, আলো অন্ধকার, হাসি কান্না, আনন্দ বেদনা, ঘর খাদ্য খাবার, স্ত্রী সংসার, ছেলে মেয়ে, আয় উপার্জন, সব রিজিক। সব কি আল্লাহ বলে, বান্দা আমি ওয়াদা দিলাম ইল্লা আলাল্লাহ, আমি আমার উপরে ফরজ করে নিলাম। আলা শব্দটি ফরজ বুঝায়,
আমার উপরে অর্ডার করার কেউ নাই, আমারে আদেশ করার কেউ নাই, তবু আমি আমার হাতে ফরজ করে নিলাম, দায়িত্ব নিলাম, আমি সমস্ত প্রয়োজনীয় উপকরণ দুনিয়ার হায়াতে মৃত্যু পর্যন্ত আমি পৌঁছাবো। তোমার কাছ থেকে আমি চাই তুমি শুধু নামাজ সুন্দর করো, জিকির সুন্দর করো, তেলাওয়াত সুন্দর করো, রুকু সুন্দর করো, আখলাক সুন্দর করো, জিন্দেগি সুন্দর করো, আখিরাতের জন্য সুন্দর আমলের মেহনত করো। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। तमाम दुनिया तुम्हार जन्ने, तुम्ही शुधुई आमार जन्ने। खलक़तुल अशिया अली अजलिका व खलक़तुका ली। सब बनाइसी तुम्हार जन्ने, तुम्हारे बनाइसी आमार जन्ने। तुम्ही शुधु आमार होबे, তুমি শুধু আমার হবে, তুমি শুধু আমার হবে, তুমি শুধু আখিরাত নিয়ে ভাববে, তুমি শুধু পরকাল নিয়ে ভাববে, তুমি শুধু মৃত্যু নিয়ে ভাববে, তুমি শুধু আমল নিয়ে ভাববা। প্রয়োজনীয় উপকরণ ভাত, মাছ, চাল, ডাল, স্ত্রী, সন্তান, সুখ, শান্তি, হাসি, আনন্দ, দুঃখ, বেদনা, যখন যা ফয়সালা আমি পৌঁছাবো, আমি পৌঁছাবো। তুমি বাড়াইতেও পারতা না, তুমি কমাইতেও পারতা না। আল্লাহি লান ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবীজি বলেন আল্লাহর কসম, কারো মৃত্যু হবে না তার জন্য রিজিক পূর্ণ না করে। রিজিক যা বরাদ্দ তা আসবেই আসবে, আসবেই আসবে। অতএব প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, দোস্ত আমার, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলি আমাকেও বলি, চলেন আমরা ফিকির করি, আমরা প্রতিনিয়ত আরো বেশি নিজেদের ইবাদত, নিজেদের আমল, নিজেদের আখলাক, নিজেদের জিন্দেগি আহসান সুন্দর করার চেষ্টা করব। কি করার চেষ্টা করব? আহসান। বলেন কি করার চেষ্টা করব? আবার বলেন, আবার বলেন। আহসান হবে দুই জিনিসের ভিত্তিতে। কয় জিনিসের ভিত্তিতে? প্রত্যেক আমল শতভাগ হতে হবে আল্লাহর জন্য। দুই নাম্বার, প্রত্যেক আমল শতভাগ হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক। আমল যদি ইখলাস আল্লাহর জন্য হয়, নবীজির সুন্নাত মোতাবেক হয়, সেটাই আহসান। সেটাই কি আহসান, সেটাই আহসান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। জি লোক বেশি নাও যাইতো না, কইও আরো বেশি ইনশাআল্লাহ। আসরের নামাজের পর আমাদের শায়েখের মহব্বতের ভাই, আমাদের বন্ধু হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বয়ান করবেন, আরো উলামায়ে কেরাম বয়ান করবেন। শায়েখ দামাত বারাকাতুহুম মাগরিবের নামাজের পরপরই যথারীতি বয়ান করবেন। আপনারা সবাই ওযু ইস্তেনজা করে নামাজের প্রস্তুতি নেন।